নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এশচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের চাইল্ড পিসকোলজি অ্যান্ড পেডাগজি এই বইটি নিয়ে। এই বইটি 2025 সালের নতুন নোটিফিকেশন অনুসারে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে লেখা নির্ভরযোগ্য একটি বই, যেমনটা আমরা বইয়ের ফ্রন্ট পেজেই হেডলাইন দেখতে পাচ্ছি। এই বইটি তোমরা কোন কোন পরীক্ষার জন্য নিতে পারো? ওয়েস্ট বেঙ্গল টেট, সি টেট, আসাম টেট, ত্রিপুরা টেট, ঝাড়খণ্ড টেট এবং প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু বইটা নিতে পারো। বইটির বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 3500+ MCQ উইথ সলিউশন বইটিতে থাকছে। আরও বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দেখতে পাবো অধ্যায়ভিত্তিক সমস্ত ধরনের প্রশ্ন উত্তর আলোচনা রয়েছে, 3500+ প্রশ্নের সহজ সমাধান এবং পরীক্ষার উপযোগী বেস করে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত স্তরের প্রশ্নের সমাধান কিন্তু বইটিতে আমরা লক্ষ্য করব। এই হচ্ছে এই বইটির বৈশিষ্ট্য এবং ফ্রন্ট পেজটা তোমরা এরকম কালারফুল হিসাবে দেখতে পাবে। এবং বইটির যদি থিকনেস দেখাই তাহলে থিকনেস দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু থিকনেস রয়েছে, অনেকটা পরিমাণে কিন্তু থিকনেস। এবং বইটির সম্পাদনায় রয়েছে ডক্টর পি ব্যাপারী এবং ডক্টর আর কে মণ্ডল। বইটির ব্যাকসাইড যদি তোমাদের দেখাই তাহলে ব্যাকসাইডটা দেখবে যে এশচাঁদ পাবলিকেশন থেকে যে সমস্ত বই ইতিমধ্যে বের করেছে, যেমন ধরো অবজেক্টিভ অ্যারিথমেটিক, রিজনিং, এসএসসি জিডি, কনস্টেবল ম্যাথ, আরআরবি 2025, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে রয়েছে সাধারণ বিজ্ঞান। তোমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই বইটি অনেকেই অঙ্কের জন্য নিয়ে থাকো, ভালো একটি বই, তোমরা চাইলে এই বইটিরও রিভিউ দেখে নিতে পারো। বা সাধারণ বিজ্ঞান সায়েন্সের যে বইটা রয়েছে বাংলা ভাষাতে দুর্দান্ত প্রেজেন্টেশন বইটিতে রয়েছে। তার সাথে সাথে এসএসসি জিডি, তোমরা যারা সেন্ট্রালের বা সেন্ট্রাল ফোর্সে যারা যেতে চাচ্ছ তো তাদের জন্য এই ম্যাথের বইটা রয়েছে, তোমরা চাইলে রিভিউগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটিরই কিন্তু রিভিউ ইতিমধ্যে আমার এই চ্যানেলে করা হয়েছে। বইটির দাম প্রসঙ্গে আসি। বইটির দাম রয়েছে 950 টাকা। 950 টাকা বইটির এমআরপি রয়েছে। এর উপরে তো তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবেই। বইটি দেখার পরে তোমাদের যদি মনে হয় অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে ভিডিওর নিচে অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা তার কাছ থেকেও একটা ভালো ডিসকাউন্টের আকারে বাড়িতে বসে কিন্তু অর্ডার করে নিতে পারো। বা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, বাড়িতেই কিন্তু পেয়ে যাবে বইটি। তাহলে আজকে আমরা এই কথা বলবো এই ভিডিওতে এই চাইল্ড পিসকোলজি অ্যান্ড পেডাগজি এই বইটি নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এশচাঁদ পাবলিকেশনের যতগুলো বই দেখেছো সবগুলো বইয়েরই প্রেজেন্টেশন কিন্তু অনেকটাই ভালো। তাদের পেজ কোয়ালিটি, তাদের বাইন্ডিং কোয়ালিটি, ওভারঅল কিন্তু বইটির ভালো। দেখো পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, প্রিন্টিং কোয়ালিটি কিন্তু ভালো এবং কালিগুলো কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করেছে। তো বইটির ফার্স্ট এডিশন 2026, রিসেন্ট কিছুদিন আগে কিন্তু বইটি পাবলিশড হয়েছে। তারপরে দেখো সূচিপত্রতে তোমরা কোন কোন অধ্যায়গুলো পাবে সেটি একবার দেখে নাও। যে প্রথম অধ্যায়ে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বৃদ্ধি ও বিকাশ, তৃতীয় অধ্যায়ে বংশগতি এবং পরিবেশ, চতুর্থ অধ্যায়ে সামাজিকরণ, পঞ্চম অধ্যায়ে ব্যক্তিত্ব, তারপরে রয়েছে সঙ্গতি বিধান ও অপসঙ্গতি, বুদ্ধি, ভাষা ও চিন্তন, ব্যক্তিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি পরিমাপের জন্য প্রশ্নকরণ। দ্বিতীয় পর্বতে আমরা দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং চাহিদা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। প্রথম অধ্যায়ে রয়েছে বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বঞ্চিত এবং অবহেলিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা।
তৃতীয় অধ্যায়ে দেখব শিখন এবং শিখন বিজ্ঞান। প্রথম অধ্যায় রয়েছে শিশুর শিখন এবং চিন্তন পদ্ধতি, শিখনের প্রাথমিক প্রক্রিয়া, সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে শিশুদের জন্য বিকল্প শিখনের ধারণা, শিখন প্রজ্ঞা ও প্রেষণা, নির্দেশমূলক উদ্দেশ্য এবং শিখন ফলাফল সংক্রান্ত ব্লুমের বর্গীকরণ, শিশুকেন্দ্রিক শিক্ষা এবং কর্মকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা, অনুশিখন এবং শিখন দক্ষতা, শ্রেণীকক্ষ ব্যবস্থা, শাস্তির আইনগত প্রভাব এবং শিশুর অধিকার, নির্দেশমূলক এবং পরামর্শদান, শিখন পদ্ধতিসমূহ। এই হচ্ছে বইটির সূচিপত্র। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব প্রত্যেকটি চ্যাপ্টারই তোমাদের আমি বললাম যে কী কী বিষয়গুলো থাকছে, বা তোমরা এটি স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো। তো প্রথম পর্বতে দেখো শিশুর বিকাশ, প্রথম অধ্যায় শিক্ষা মনোবিজ্ঞান। এই বইটি মূলত একটি এমসিকিউ বই। বেশিরভাগটাই আমরা এমসিকিউ লক্ষ্য করব। দেখো অজস্র পরিমাণে এমসিকিউ, প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই এমসিকিউ থাকছে। তার সাথে সাথে বিশেষ কিছু জায়গাতে আমরা ওয়ান লাইনারের ব্যবহারও কিন্তু দেখতে পাবো। এই হচ্ছে বইটির কন্টেন্ট। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়টা লক্ষ্য করি যে শিক্ষা মনোবিজ্ঞান থেকে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা রয়েছে, মনোবিজ্ঞানকে তার সঠিক বিষয়বস্তু এবং অনুশীলনের ক্ষেত্রে নির্বাচন করার জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছিল, যদিও কোনো প্রাচীন দার্শনিক মনোবিদ্যার পৃথক অনুশীলনের প্রস্তাব করেছিলেন কে? অপশন রয়েছে প্লেটো, বি নাম্বার সক্রেটিস, সি নাম্বার অ্যারিস্টটল, ডি নাম্বার হিপোক্রেটিস। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আত্মার বিজ্ঞান হিসাবে মনোবিদ্যার প্রথম আবির্ভাবের পর এটি পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়েছিল? অপশনে রয়েছে আচরণের বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, সংগতি বিধানের বিজ্ঞান। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তারপর দেখো মনোবিজ্ঞানের সঠিক সংজ্ঞা নিরূপণ অসুবিধা দেখা দেওয়ার কারণ কী ছিল? কোন সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় মনোবিদ ভুন্ড মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেছিলেন? কোন সালে আমেরিকার মনোবিদ ওয়াটসন কর্তৃক আচরণবাদের প্রবর্তন ঘটে? গ্রিক শব্দ পিসিস এর অর্থ কী? অপশন রয়েছে মন, চেতনা, আত্মা এবং স্পিরিট। তো এই বইটির নেগেটিভ একটা দিক আমি প্রথমেই লক্ষ্য করছি, সেটা দেখো যে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো যে 1 নাম্বার যেটা প্রশ্ন, 2 নাম্বার যেটা প্রশ্ন, টোটালটা দেখো প্রায় মিশে মিশে যাচ্ছে। একটু যদি গ্যাপ হতো সেই বিষয়টা কিন্তু ভালো হতো, দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতো। এবং প্রশ্নগুলোর যদি এমসিকিউগুলো লক্ষ্য করো তাহলে সেটিও দেখবে যে এটির সাথে কিন্তু প্রায় মিশে মিশে যাচ্ছে। দেখো তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবে। দেখো মনে হচ্ছে যে ওয়ান লাইনার টাইপ, কিন্তু নয়, এখানে কিন্তু প্রশ্নোত্তর রয়েছে। যে উডওয়ার্থ এর সংজ্ঞায় পারিপার্শ্বিক বলতে কী বোঝানো হয়েছে? অপশন রয়েছে সামাজিক শ্রেণী, মানসিক প্রক্রিয়া এবং বাহ্যিক জগতের মধ্যে সম্পর্ক, ভৌগোলিক অবস্থান, পারিবারিক পটভূমি। পরের প্রশ্ন দেখো, মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানকে কী ধরনের বিজ্ঞান বলা হয়? অপশন রয়েছে সমাজকেন্দ্রিক বিজ্ঞান, ব্যক্তিকেন্দ্রিক বিজ্ঞান, শিক্ষক কেন্দ্রিক বিজ্ঞান, বিষয়কেন্দ্রিক বিজ্ঞান। দেখো প্রায় প্রথম অধ্যায় থেকে অনেকগুলোই প্রশ্ন রয়েছে। দেখো এটা কিন্তু প্রথম চ্যাপ্টারই চলছে, কন্টিনিউ প্রথম চ্যাপ্টার চলছে, অজস্র প্রশ্ন। এবং তোমরা থিওরি চাইলে অন্য বই থেকে দেখে নিতে পারো, বা বিএড ডিএডের যদি কোনো বই থেকে থাকে তোমাদের, সেগুলো আশা রাখছি যে ক্লিয়ার রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এই এমসিকিউগুলো করতে কোনো অসুবিধা হবে না, বা তখন যদি সমস্যা থেকে থাকে বা নতুন করে যদি পড়তে চাও তো সেক্ষেত্রে বিএড ডিএডের যাদের বই রয়েছে তোমরা কিন্তু সেটা থেকে থিওরিটা পড়ে নিও, তারপরে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো প্রথম অধ্যায় থেকে 750টা প্রশ্ন রয়েছে। দ্বিতীয় যেটা অধ্যায় সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। প্রথম প্রশ্নটা রয়েছে, ব্যক্তি জীবনের মূল লক্ষ্য কোনটি? এ নাম্বার রয়েছে অর্থ উপার্জন, বি নাম্বার পরিবেশের সঙ্গে অভিযোজন, সি নাম্বার সামাজিক প্রতিষ্ঠা লাভ, ডি নাম্বার জ্ঞান অর্জন। দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া। অপশনে দেখো পরপর,
যে বিকাশ কি? অপশন এতে রয়েছে শুধুমাত্র শারীরিক পরিবর্তন, বি নাম্বার শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন, সি নাম্বার শুধুমাত্র ক্রিয়াগত পরিবর্তন, ডি নাম্বার শারীরিক এবং ক্রিয়াগত উভয় পরিবর্তন। এইভাবে চ্যাপ্টারগুলো চলছে এবং প্রায় অনেকগুলোই প্রশ্ন রয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে 750টা এই অধ্যায় থেকেও এমসিকিউ থাকছে। তৃতীয় যেটা অধ্যায় সেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ। বংশগত সূত্রে আমরা যা পাই তাকে কি বলা হয়? অপশন রয়েছে পরিবেশ এবং বংশগতি, সি নাম্বার জৈবিক ক্ষমতা, সামাজিক রীতিনীতি, 2 নাম্বার ক্রোমোজোম সূত্রে পূর্বপুরুষদের নিকট থেকে প্রাপ্ত বংশগতিকে কি বলা হয়? অপশন রয়েছে সামাজিক বংশগতি, বি নাম্বার প্রাকৃতিক বংশগতি, সি নাম্বার জৈবিক বংশগতি, ডি নাম্বার অর্জিত ক্ষমতা। মনোবিজ্ঞানে পরিবেশ বলতে ব্যক্তির আচরণে কিসে প্রতিফলন থাকা প্রয়োজন? দেখো অপশনগুলো লক্ষ্য করো। দেখো এগুলো কিন্তু টোটালটাই এমসিকিউ চলছে এবং এমসিকিউগুলো বোঝাটা কিন্তু অনেকটাই টাফ হচ্ছে। টোটালটাই কিন্তু এক করে দিয়েছে, বা আলাদা যদি কালি ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো। দেখো আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষায় পরপর কয়টি সমস্যার সমাধান ব্যর্থ হলে অভিক্ষাটি আর চালানো হয় না? অপশন রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি। দেখো টোটালটাই এমসিকিউ। এমসিকিউ চলছে। এখানেও প্রায় 500টা প্রশ্ন রয়েছে। পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত সালে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইমপেন্ডমেন্ট নামে মানব শ্রেণীবিন্যাস প্রণয়ন করা হয়? এই অধ্যায় থেকে এমসিকিউ। দেখো অজস্র এমসিকিউ এই বইটিতে থাকছে। এই গেল এই বইটির টোটাল কন্টেন্ট। আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, বা কি মতামত রয়েছে বইটি সম্পর্কে তোমরা সেটিও জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।